আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে তৈরি করা একটি ইউনিক পিঠা রেসিপি। বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এই পিঠা রেসিপিটি তৈরি করলে আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসিত হবেন। আমাদের পিঠা রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডিমের ইউনিক পিঠা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি। 2টি আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর আমি এখানে অ্যাড করেছি। 2টি পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, 1 প্যাকেট ম্যাগি চাট মশলা দিয়েছি। একটি হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালোভাবে সব কিছু এখন মিশিয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে অথবা হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। তারপর ডিমের মিশ্রণটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। 1টি চামচের সাহায্যে আমি ডিমের মিশ্রণটি ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিমটাকে ভেজে নিব। ডিম ভাজার সময় চুলার আগুন একদম লো টু মিডিয়ামে থাকবে। 1 পিঠ ডিম ভাজা হলে ডিম ভাজিটা আমি উল্টিয়ে নিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু ডিমের সঙ্গে আলু আছে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে আলুটা সিদ্ধ করে নিতে হবে। এইভাবে আমি 3 ভাগে ভাগ করে ডিমের মিশ্রণ ভেজে নিয়েছি। ডিমের পিঠা তৈরির ক্ষেত্রে আপনারা যদি আলু কুচি পছন্দ না করেন, আলু কুচি বাদ দিয়ে চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন অথবা লাল মরিচ গুঁড়ার পরিবর্তে কাঁচামরিচ কুচি দিতে পারেন। ডিম ভাজিগুলো আমি একটি স্টিলের গ্লাস দিয়ে গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে বিভিন্ন ডিজাইন করেও ডিম ভাজিটা কেটে নিতে পারেন। ডিমের যে সাইডের অংশগুলো আছে এগুলো দিয়ে চাইলে আপনারা পিঠা তৈরি করতে পারেন অথবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। ডিমের পিঠা তৈরি করার জন্য এ পর্যায়ে একটি ব্যাটার তৈরি করে নিব। একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা এবং শুকনো আতপ চালের গুঁড়ার মিশ্রণ নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 প্যাকেট ম্যাগি চাট মশলা দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ডিমের পিঠাটি মুচমুচে হওয়ার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। একটি হ্যান্ড উইচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবং একটি পারফেক্ট ব্যাটার তৈরি করেছি। ডিমের পিসগুলো আমি ব্যাটারের সঙ্গে ভালোভাবে লাগিয়ে তারপর ভেজে নিব। পিঠা ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবং পিঠাগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। পিঠা ভাজার সময় চুলার আগুন মাঝারিতে থাকবে। উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ পিঠা মুচমুচে করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। পিঠাগুলো নামিয়ে নেওয়ার আগে তেলটা ভালোভাবে ছেঁকে একটি প্লেটে আমি নামিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমাদের পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।